তো মসজিদ বানিয়ে ফেলেছেন, কিন্তু যার পিছনে ইক্তেদা খেত বেহাজাল ইমাম বলে মাথাটা ঠুকেছো বাবাজি, তার যদি ওই ইমামতির জায়গায় দাঁড়িয়ে সংসারের চিন্তা করতে হয়, দুনিয়ায় তার ছেলেপুলা চিন্তা করতে হয়, তাকে যদি ঋণ করে সংসার চালাতে হয়, দয়া করে একবার বলুন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা কি ওই ইমাম সাহেবটা আপনার নামাজের ভিতরে কে মনটাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পেরেছে? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, অনেক টাকা পয়সা আপনার জীবনে আপনি ইনকাম করেছেন, কিন্তু আপনার প্রতি মাসে যে ইনকাম, ওই ইনকামের ধারে কাছে ইমাম সাহেবের ইনকাম নাই, তাকে মাইনে দেয়া হয় যেটা, ওইটা নিয়ে সে নামাজের মুসাল্লায় ধীর হয়ে নামাজ পড়তে পারেন না। অথচ বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। আলোচনা বুঝছেন? ইমাম সাহেবের মাইনে 5,000, 6,000, 7,000, 8,000, আর ওই মাইনে পেয়ে যদি একটা কোন ক্রমে যদি একটা বাইক কিনে ফেলে, তাহলে ওর ওখানে টিকে থাকা মুশকিল আছে। এই কথা বলছেন না কেন? মসজিদগুলো দেখেন একদম শান সহকাতের, একদম পুরো সেই আপনার লিন্টন পর্যন্ত পাথর টাইলস লাগিয়ে দিয়েছে, একদম এসি চলছে। ইমাম সাহেবের মাইনে কত? 6,000 টাকা। তোদের নামাজ জায়েজ হচ্ছে তো? এরকম আছে না? নাই কথা বলছেন না কেন? গোটা পৃথিবীতে আজকে লাঞ্ছিত হচ্ছি, কারণগুলো একটু একটু করে বলি। নাম্বার 1 কারণ, ইমামের মর্যাদা আপনারা শেষ করে দিয়েছেন। ইমামের মর্যাদার সঙ্গে আপনার আখিরাত জড়িত আছে। ইমামের সম্মানের সঙ্গে আপনার চাওয়া পাওয়া জড়িত আছে। কথা বলছেন না কেন? ইক্তেদাহে তো বেহাজাল ইমাম আপনার সমস্ত নামাজের দায়িত্বটা নিয়ে ইঞ্জিন সেজে বসে আছে। সেই ইঞ্জিনের তার কাটা নামাজে দাঁড়িয়েছে, চিন্তা করছে, তাই তো বাজারে এই টাকা মাইনে কি করে কি হবে? 6,000 টাকা মাইনে, প্রতি মাসে 1 বস্তা করে চাল লাগে। 50 কেজি চালের দাম কত বাপ? আর কথা বলবে না। 50 কেজি চাল সর্বনিম্ন হলেও 4,000 টাকা দাম। 2,000 টাকায় কি হবে বাপ? 1 মাসের বাজার করা টাকা কুলোবে? তাহলে ওর ছেলে, বউ, বাচ্চার কি আর মাছ গোশের মুখ দেখতে পাবে না? সবজি কিনতেই কুলোবে না, মাসে যা তেল লাগে ও শেষ। ওই অবস্থায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, ওর সংসারের চিন্তা হচ্ছে। আপনি বলুন, এই ইমাম সাহেবের নামাজটা সহি হচ্ছে? তার মানে ইমাম সাহেব তো স্লিপ খেয়ে গেছে, কারণ ওর অর্থ সংকট দেখা দিয়েছে, সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। এর জন্য দায়ী কারা? ইমাম সাহেব না আপনারা? ইমাম সাহেবের দোষ? জোরে বল না রে বাপ, ইমাম সাহেবের দোষ? তো নামাজ খারাপ করে দিয়ে, নামাজ কার সঙ্গে কথা হয় বলছেন? আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সেখানে আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে কি? ইমাম সাহেবের কথা হচ্ছে তো দুনিয়া। ইঞ্জিনের তার কেটে গেছে, আর সামনে যাওয়া যাবে? গাড্ডায় পড়বে।